এ যুবক মুরব্বীরা রে, সবাই কান্না করে, তোমার আর আমার নিয়ে না কবরের দিকে রওনা হয়ে গেল। জানাজার নামাজ শেষ হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজন কবরের পাশে গেছে। ভাবছিলাম সবাই আমার সাথে থাকবে গো, কিন্তু না, 2-3 মানুষ আমার কবরে আমার সাথে নেমে গেল। 2-3 জন নেমে সবাই না বাঁশঝাড় দিয়া বাঁশগুলো আস্তে আস্তে তাকে তাকে করে সাজায় দেয়, অন্ধকার করে ফেলল। উপরের দিকে তাকায় দেখি হালকা বাঁশের ফাঁক দিয়ে দেয়া আলো দেখা যায়। এরপরে একটা তালাই দিয়ে দিল, আরো আলো বন্ধ হয়ে গেল। বাবা ডাক দেয়, ব্যাটারি মসজিদে যাইতাম লাইট কিনে দিতা, বাসা বাড়িতে না আইপিএস লাগায় দিছিলি, এখন কেন অন্ধকার বানায় দাও? আর অন্ধকার কইরো না। কেউ আমার কথা শোনে না রে। সবাই যার যার মতো মাটি দেওয়া শুরু করে দিল। মাটি দিয়া অল্প ফাঁক যতটুকু ছিল আলো বন্ধ করে দিয়া সবাই যার যার মতো না বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। সবাই যার যার মতো বাড়ির দিকে না রওনা দিয়ে দেয়। এমন সময় পিছনের দিকে সবাই তাকায় দেখি সবাই চলে আসছে, আদরের ছোট সন্তান চলে আসে নাই। মৌচাকের মুসলমান গো মুরব্বী বাবারা, দিলটা নরম হয় না? এক ফোঁটা চোখে পানি আসে না? আমি আমার বাবাকেও না নিজের হাতে না মাটির ঘরের মধ্যে যেই দিন 2 বছর আগে শুয়াইছিলাম, জানো সমস্ত মানুষ আমি সহ আস্তে আস্তে না হাঁটতে হাঁটতে ধুলতে ধুলতে দূরে যাইতেছি, আর বাবার কথা মনে হইতেছে। পিছনের দিকে তাকায় দেখি আমার ছোট ভাই ইন্টারে পড়ে, আলামিন নামক ছোট ভাই, ওই না আব্বার কবরের এক পাশের বাঁশ ধইরা দাঁড়ায় গেছে। 3-4 জনে মিলে টানে, আলামিন আসে না। এ যুবক, বাবার কথা মার কথা কি মনে হয় নাই? ছোট ভাইরে না টাইনে আর কবর থেকে আনা যায় না। ও কেমন যেন বাবার সাথে বেশি সময় কাটাইছে দিছে। খেতে কামারে যাইতো, কলেজে যাইতো না, ও আর আসতে চায় না। 3-4 জন ধরে পা ধরে হাত ধরে ধরে সেন্স সারা অবস্থায় ছোট ভাইরে বাড়ির দিকে নিয়ে আসা হয়। জানো এমন সময় আসবে সবাই না যার যার মতো মাটির ঘরে দিয়া সবাই যার যার মতো যার যার বাড়িতে গিয়া না আনন্দ ফুর্তি শুরু করে দিবে। 2-3 দিন পরে না আত্মীয় স্বজন তোমারে আর আমারে না ভুলে যাবে, আর কেউ আপন থাকবে না, সবাই ধনী। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, মালিক বলে তারে ডাকবো। লা ইলাহা, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো, মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে। কোরআনের জগতে সব কিছু আছে, রাজনীতি আছে না নাই? জোরে বলো আছে না নাই? কোরআনে ইতিহাস আছে না নাই? কোরআনে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? কোরআনে হাত কাটার আইন আছে না নাই? কোরআনে সুদের বিপক্ষে ওয়াজ আছে না নাই? কোরআনে পর্দার বিষয় আছে না নাই? আছে তো? আরে ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না?
কোরআন দিয়ে নামাজ পড়ো, সংসদ কেন চালাও না? আরে ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, জজকোট কেন চালাও না? কষ্ট হইতেছে মনে হয়? আমি তো একা একা স্টেজে ভয় লাগতেছে রে ভাই, কি ওয়াজ করুম আর শেষ করুম। ভাই আছে তো? মাশাআল্লাহ, সারছে পিচ্ছি আজকে। হ্যাঁ, সাহস আছে। নাম কি জানো তোমার? হ্যাঁ, আবিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনের মধ্যে মিথ্যা কথা কয়টা আছে? হ্যাঁ, জোরে বলো। আছে? আছে। যে আয়াত পড়েছি 14 নম্বর পারা সূরাতুন নাহলের 68 নম্বর 68 নম্বর আয়াত কারিমা। আমি শহীদুল ইসলাম সিরাজগঞ্জের হুজুর, কোরআন হাদিসের বাহিরে ইনশাআল্লাহ আধা ঘন্টা একটা কথাও বলবো না। আজকে সায়েন্স বিজ্ঞান থেকে আধুনিক যুগ, সেই জায়গা থেকে তোমাদেরকে একটু আলোচনা শোনাইতে চাই। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 14 নম্বর পারার 68 নম্বর আয়াতের মধ্যে চমৎকার একটা ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বলেন, সরাসরি ওয়াজ, কষ্ট হইতেছে? আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ বলেন, হাবিব, আমি বল্লার উপরে, মধু বল্লার উপরে ওহী নাজিল করলাম। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, খুব খেয়াল করে শুনবেন। জীবনে শুনছেন কিনা জানি না, শোনার কথা, যেহেতু কোরআনের কথা অবশ্যই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে আরেকবার শোনাই। প্রিয় ভাইরা আমার, মুসল্লিয়ানে কেরাম, মধু খাইছেন কে কে? হাত উঠান তো, হাত নাড়া দেন। আচ্ছা, হাত নামান। মধু বল্লার ইনজেকশন ভিটামিন সি খাইছেন কে কে? হাত উঠান। ইনজেকশন দিলে জলে না মিষ্টি লাগে? কথা কয় না দি? হ্যাঁ, ইনজেকশনের ওয়াজ। সূরাতুন নাহল 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল। ও পয়গম্বর, আমি আল্লাহ মৌমাছির উপরে ওহী নাজিল করলাম। এ মৌমাছি, সাবধান, পাহাড়ের মধ্যে বাসা বানাইবা, গাছের মধ্যে বাসা বানাইবা, ঘর বানাইবা, বিল্ডিং বানাইবা। মানুষের বসবাসের জন্য যেই দালান বানাবে, ঘর বানাবে, ওই জায়গায় বসবাসের জন্য তোমরা বাসা বানাইবা। ওহী শব্দটা তো কেবলমাত্র নবী রাসূলদের সাথে খাস। মানুষের বেলায় ওহী শব্দ কোরআনের মধ্যে ব্যবহৃত হয়। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে 10 ভাইয়ের ব্যাপারে আয়াত নাজিল করেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, ওহী শব্দটা তো আমি কেবলমাত্র মানুষের বেলায় নবী রাসূলদের সাথে খাস করে দিলাম। 10 ভাই মিলে যখন নবী ইউসুফকে 10-12 বছরের ফুটফুটে পূর্ণিমার চাঁদ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের দিকে যায়, কিনানের কোন জঙ্গলে। ফালাম্মা যাহাবু, এটা জুমা মুজাক্কার গায়েবের সিগা, এটা ফেলের ফাইল হলো 10 ভাই।
10 ভাই মিলা নবী ইউসুফকে কূপের সামনে নিয়ে কূপের মধ্যে ফেলায়া দেয়। নবী ইউসুফ যখন কূপের মধ্যে, জিবরাইল আমিনকে আল্লাহ বলে তাড়াতাড়ি যা আমার নবী ইউসুফরে ধর। জিবরাইল আইসা নূরের পাখা বিছাইয়া নবী ইউসুফরে সেভ করে কানের কাছে যায়, কয় ইউসুফ নবী ভয় লাগে বুঝি? কয় হ্যাঁ একটু একটু তো লাগবে, 10 জনে আর আমি একা কূপের মধ্যে ফালাইয়া দিছে। জিবরাইল ইউসুফ নবীর কানের কাছে ঠোঁট লাগায় কয়, ও নবী ইউসুফ গো, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার উপরে ওহী নাজিল করেছেন। ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও নবী গো শুনে নেন, সামনে কেবল মাত্র 38 থেকে 40 বছরের একটা ব্যবধান, এমন একটা সময় আসতেছি, আপনি বাদশাহীর উঁচু দালানের মধ্যে থাকবেন, আর সিরা গামছার শিলা ভিক্ষার ঝুলি কান্দে দিয়া ওই 10টারে আপনার রাজ দরবারের সামনে আমার আল্লাহ পাঠিয়ে দিবে। ওরা আপনাকে চিনবে না, ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু আপনি ওদেরকে চিনে ফেলবে। এটা হলো সূরা ইউসুফের তাফসীর। সূরা ইউসুফের আলোচনা অনেক জায়গায় করি, 2 দিন 3 দিন ব্যাপী তাফসীর হয়, যেখানে ধারাবাহিকভাবে আলোচনা হয় বড় বড় সূরা। আজকে অল্প সময় ছোট আয়াত থেকে ওহী শব্দটা মানুষের বেলায় ঠিক না বা ঠিক জোরে বলেন? তাফসীরে মাজহারি আর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয় মধু বল্লার ব্যাপারে আল্লাহ তাআলা কেন ওহী শব্দ নাযিল করলেন? বলে এই মধু বল্লার জীবন ব্যবস্থাটা এমন, এই মধু বল্লার জীবন ব্যবস্থাটা এমন, মানে মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। এটা হলো 1 নাম্বার জবাব। আল্লাহ তাআলা এই জন্য ওই শব্দ ব্যবহার করে মধু বল্লার সম্মান দিয়া বোঝায়। রে লোহাগড়ার মানুষেরা, গাজীপুরের মানুষেরা, মৌচকের মানুষেরা শুনে নাও, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মধু বল্লা বানাইয়া ওই মধু বল্লাকে ওহী নাজিল করলাম। এই বল্লা সাবধান, 3 জায়গা ব্যতীত বাসা কিন্তু বানাইতে পারবি না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ তাআলা যেই জায়গায় বাসা বানাইতে বলেছেন মধু বল্লা অন্য কোথাও বাসা বাঁধে না। মিনাল জিবানি বুয়ুতা ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন, পাহাড়ের মধ্যে বেশি বল্লার বাসা পাওয়া যায়, গাছের মধ্যে বেশি বল্লার বাসা পাওয়া যায়। মানুষ যেই জায়গায় বসবাস করে সেই জায়গায় মধু বল্লাকে আমার আল্লাহ ঘর বানাইতে বলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন একটা মধু বল্লার চাকের মধ্যে কয়েক হাজার বল্লা আল্লাহ তাআলা বানায়া দেয়। এই বল্লার নেতৃত্বে দেয় একটা নারী বল্লা, একজন নারী বল্লা, যিনি প্রায় 6 মাসে বা অল্প সময়ের মধ্যে 2 সপ্তাহের মধ্যে 6 থেকে 12,000 ডিম দেয়, বাচ্চা দেয়। সুবহানাল্লাহ কয় না? বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে বল্লা আমাদের সে দুর্বল না শক্তিশালী? কথা কেনা দি জোরে কন। 12 জন পোলাপান আছে, কার কার হাত উঠাও। কে নাই? কে নাই? মোটামুটি 1-2 জনের বেশি তো নাই কি কম। কিন্তু মধু বল্লা একটা রানী বল্লা আল্লাহ তাআলা তার দ্বারা 6 থেকে 12,000 বল্লা ডিম দিয়ে দেয়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, রে মৌচাকের মানুষেরা, আমি আল্লাহ না তোদের জন্য ওই ছোট্ট বল্লাটারে বানাইলাম। রানী বল্লাকে আমি আল্লাহ আদেশ দিলাম সাবধান, এই জায়গায় বাসা বানাইতে হবে। রানী বল্লা বাসা বানানোর জন্য চিন্তা ফিকির শুরু করে দিল। সময় নাই, বেশি লম্বা চোরা কথা বলা যাবে না। সায়েন্স বিজ্ঞান থেকে হাদিস থেকে বল্লা আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছে? তোমার আর আমার জন্য বানাইছে। তোমারে আর আমারে আল্লাহ তার জন্য বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলো। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা শুনে নাও, রানী বল্লা একদিন সমস্ত বল্লার চাকগুলারে নিয়ে রেডি হয়। একটা বল্লার চাকের মধ্যে 200-300 পুরুষ বল্লা থাকে মাত্র, আর সবগুলা মহিলা বল্লা। কারণ কোরআনের আয়াতের মধ্যে মুয়ান্নাসের সিগা ব্যবহৃত হয়। রানী বল্লা সবাইরে ডাক দেয়া কয়, ও ইঞ্জিনিয়ার, আমাকে তো ঘর বানানো লাগবে,
তাহলে কোথায় বানানো যায় দেখো তো, টেস্ট করো, সল টেস্ট করো, বিল্ডিং কোন জায়গায়। ইঞ্জিনিয়ার বল্লারে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি করে একটু চেক করো। তাফসির থেকে বলছি, সিরাজগঞ্জের ওয়াজ না, কষ্ট হইতেছে মনে হয়। ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে, ম্যাডাম আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওখানে দেখলাম এই জায়গায় টেস্ট করছি, যদি এখানে বাসা বানানো হয়, পাশে আছে বাসজার, বাসজারের কঞ্চিগুলা যেগুলো আছে, জ্বর আসলে বাসজারের মাথায় এসে আমাকে বাড়িটা বিল্ডিংটারে ভেঙে দিতে পারে, এখানে বানানো যাবে না। কয় তাহলে কই বানানো লাগবে? যা টেস্ট কর। যেমন যমুনা সেতু বানানোর সময় আরিসা ঘাট থেকে শুরু করে উজান পর্যন্ত গেছে ইঞ্জিনিয়াররা, কোন জায়গায় বানানো যায় বুঝছেন। হ্যাঁ, তো মোটামুটি ওই জায়গায় গিয়া কপাল বোয়া পুরা লাগো ভালো, তো ওইখানে গিয়ে টিকে গেছে। হ্যাঁ, আরে আল্লাহর বান্দারা, ইঞ্জিনিয়ার বললা এসে স্যারকে ডাক যায়, ম্যাডাম সুন্দর একটা জায়গা পায়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। উদাহরণত মনে করেন এই মাউথ পিসের এই জায়গাটা উদাহরণ, আর কি, ওর ভয় পায় না যে বললে কামড় টামড় দিয়ে নিয়ে, ভয় পাওয়ার কিছু নাই। মনে করেন ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে, স্যার এই সুন্দর করে এই জায়গাটায় যে শুভ সাউন্ড সিস্টেম, যেটা মনে করেন গাছ, স্যার এই গাছের নিচের জায়গাটা টেস্ট করেছি, এই জায়গায় বাসা বানানো যায়, কোনো সমস্যা নাই। কয় ঠিক আছে, তাহলে সেই জায়গা নির্দিষ্ট হয়ে গেল। এইবার রানী বললা কিছু রাজমিস্ত্রির ডাক দিয়া বলে, ওয়ার্কারদের ডাক দিয়া বলে, এই তোরা যা তাড়াতাড়ি করে চট্টগ্রাম যা KSRM রড লই আয়। সুবহানাল্লাহ। আর এক গ্রুপরে ডাক দিয়া কয়, তোরা ভুয়াপুরের বালুগুলা ভালো, তাড়াতাড়ি করে ভুয়াপুরের বালু নিয়ে আয়। আর এক গ্রুপ কয়, যা তোরা তাড়াতাড়ি ক্রাউন সিমেন্ট নিয়ে আয়, শাহ সিমেন্ট নিয়ে আয়। আর এক গ্রুপরে বলে, তোরা ভিটি বালু নিয়ে আয়। এক গ্রুপ যার যার মতো কাজকর্ম শুরু করা দিল। আরে আল্লাহর বান্দারা, এই জায়গায় বল্লাগুলো বাসা বানানো শুরু করে দিল। জোরে বলেন কার হুকুমে? হয় নাই, জোরে বলো। মধু বল্লাগুলো রানীর নেতৃত্বে জায়গায় বাসা বানানো শুরু করে দেয়। সবাই যার যার জায়গা থেকে রড, সিমেন্ট, ইট, বালু, মোমবাতি যা যা লাগে সুন্দর করে নিয়ে আসে। সুন্দর করে একতলা থেকে একদম উপর পর্যন্ত মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা বল্লার চাকের মধ্যে প্রায় কয়েক হাজার ফ্ল্যাট থাকে। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, রানী বল্লা ডাক দিয়া বলে, এই শোনো, 10 তলায় 4 নাম্বার যে রুমটা হবে, ওই রুমটারে স্পেশাল করে ল্যাব মানে হাসপাতাল বানাইতে হবে, ভালো করে বানাইবা। সুবহানাল্লাহ। অনেক কষ্ট হইতেছে মনে হয় আপনার। অনেকে কইতেছে, হুজুর কি গাঁজাখুরি বস্তু জীবনে শুনি নাই। সূরাতুন নহলের 68 নম্বর আয়াতের তাফসীর। রানী বল্লার নেতৃত্বে সমস্ত বল্লাগুলো বাসা বানায়, নিচ থেকে উপর পর্যন্ত কয়েকশো তালা বানায় ফেললো। কত সুন্দর গাঁথনি, কত সুন্দর তার নিখুঁত প্রমাণ। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার হুকুমে বল্লাগুলো আমার জন্য বাসা বানায় না, ওই বল্লাগুলো তোদের জন্য বাসা বানায়। রানী বল্লার নেতৃত্বে বাসা হয়ে গেল, 10 তলায় হাসপাতাল বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। সমস্ত বল্লাগুলো, ওয়ার্কারগুলো কাজ করতে করতে রাজমিস্ত্রিগুলা যখন নাকি ক্লান্ত হয়ে যায়, সমস্ত বল্লাগুলো একটু রেস্ট করতে চায়। এমন সময় আমার আল্লাহ আপনাদের মৌসাকের কোরআন শরীফে ডাক দিয়া কয়, এ বল্লারা, আর বিরতি দেওয়া যাবে না, রেস্ট করা যাবে না, ঘর বানাইছো, এইবার কাজে বের হয়ে যাও। সূরাতুন নহল 69 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সমস্ত বল্লাগুলো ক্লান্ত হয়ে গেছে, বাড়ি বানাইছে, বিশাল বড় অনেকগুলো ফ্ল্যাট আছে। প্রত্যেকটা ফ্ল্যাটের গেটে একজন করে দারোয়ান আছে, পুলিশ আছে।
বিরক্ত হয়েছেন মনে হয় আপনারা? সূরাতুন নহলের 69 নম্বর আয়াতের তাফসীর শুরু হলো, সংক্ষেপ করে দিছি কারণ কখন যেন লাল বাতি জ্বলে পিছনে, কখন না সিঙ্গেল হয়ে পড়ে, এই জন্য সংক্ষিপ্ত কথা। সমস্ত বল্লাগুলো যখন বিশ্রাম করতেছে, রানী বল্লা ডাক দিয়া বলে, বের হ, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলার বানানো সুন্দর সঠিক পথের মধ্যে চলো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বের হয়ে যাও, বের হয়ে যাও। কর্মীরা ডাক দিয়া বলে, লিডার কোথায় বের হয়ে যাব? কয় জানিস না, আমরা আমাদের জন্য না আমাদের এই বাড়িটা বানাই নাই, আমরা আমাদের জন্য এত বড় বিল্ডিং বানাই নাই। আমার মালিক আমারে বলছে, রানী বল্লা আমার মৌসাকের বান্দাদের না মধু লাগবে, ওদের জন্য তোদেরকে বানাইছি। রানী বল্লা ডাক দেয়, আর ঘরে থাইকো না, তাড়াতাড়ি করে আমার মালিকের হুকুম পালনের জন্য রস খোঁজা শুরু করে দাও। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই কবিতা শুনছেন কে কে? হাত উঠান। এই কবিতা আর কোনো কথা নয়, সূরাতুন নহলের 69 নম্বর আয়াতের ওয়াজ। মৌমাছিগুলা এই যে বল্লা বাসা কিন্তু মাউথ পিসের নিচে, মনে আছে নি? মৌমাছিগুলা বের হয়ে যাবে 30-40 কিংবা 100 200 500 1000 একজন রাহাবার নেতৃত্বে করে 1000 জন কয়, দোস্ত চল আমরা সরাসরি পাবনা জামগা। কয় সোজানগরের পাশে বিশাল বড় বিল টিল আছে না, ওইখানে গেলে চলন বিল গেছে, সরষার ফুল আনুম, ওইখান থেকে রস লই আয়। সরাসরি এই মাউথ পিস থেকে। খেয়াল করো, কি কষ্ট হইতেছে মনে হয় আপনার? হ্যাঁ, খুব খেয়াল করেন কি বুঝাইতে চাই। আমার মালিক রেছে লড়াই, কোরআন থেকে একটু চেনাইতে চাইতেছি, সময় পাবো কিনা জানি না। মধু বল্লাগুলো মৌচাক থেকে, এই বল্লার চাক থেকে 1000 বা 500 বল্লা বের হয়ে সুদা পশ্চিম দিকে পাবনা রওনা দেয়। পাবনা যায় দেখে সরষা ক্ষেত সব উঠে একেবারে সরিষার তেল বানানো শেষ। রাহাবার কয়, দোস্ত ভুল হয়ে গেল রে, এখানে এসে তো আমরা ফুল থেকে রস পাইলাম না, চলো দিনাজপুর চলে যাই। পশ্চিম থেকে সরাসরি আবার উত্তর পানার পঞ্চগড় ঠাকুরগাড়া দিকে রওনা। দিনাজপুরে যায় দেখে লিচু গাছ সব কাইটা ফেলাইছে। কয় হায় হায় কেমন হয়ে গেল, ওই জায়গায় আবার পায় না। সমস্ত বল্লাগুলো বলে রস ছাড়া কিন্তু যাওয়া যাবে না। এইবার দিনাজপুর থেকে সরাসরি বলে চল আমরা সোজা আমরা একদম চট্টগ্রাম বা এই যে পাহাড়ে সিলেটে যাবো, জাফলং জামুগা। সবাই যদি সাদা পাথর চুরি করতে পারে তো আমরা একটু রস টস দেখে আনতে পারি কিনা, কথা কয় না? দিই সমস্ত বল্লাগুলো দিনাজপুর থেকে পূর্ব দিকে একবার নেত্রকোনা ময়মনসিংহের উপর দিয়ে ভো 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 করতে করতে রওনা দেয়। বিজ্ঞান সায়েন্স বলে প্রত্যেকটা বল্লার মধ্যে আমার রব এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে, পুরা ঘন্টায় 250 থেকে 300 মাইল কিলোমিটার গতিতে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ জোরে বলো। সরাসরি সিলেট গেছে, যা দেখে সিলেট পাহাড়ের মধ্যেও নাই, রস পাওয়া যায় না। সবাই মিলে বুদ্ধি করে, কয় দোস্ত কি করবি রে? কয় চল মেঘালয় ঢুকে যাবো, যা আছে বাবা আসামে যাবো গা। কারণ বল্লার তোর 5 ফুটও লাগে না, 20ও লাগে না, কথা কেউ 20 লাগেনি। ওখানে গিয়ে ওখানে উপায় না, কয় কি করা যায়? ইন্ডিয়ার বল্লাগুলা তারা দিছে, কয় তোমরা যাও, আমাকে দেশের মানুষের জন্যই তো পাইতেছি না, আমাকে এখানে আসছো কেন? কয় ঠিক আছে দোস্ত চল একদম চট্টগ্রাম কক্সবাজারের দিকে পাহাড়ে যাই, হিমশরি পাহাড়ে যাই, রাঙ্গামাটি ডিম পাহাড়ে যাই, চল না নীলগিরি যাই, নীলাচল পাহাড়ে গিয়া বান্দরবনে দেখি কোনো রস টস পাওয়া যায় কিনা। সমস্ত বল্লাগুলো আল্লাহর হুকুম পালনের জন্য সিলেট থেকে আবার সরাসরি যখন নাকি
চট্টগ্রাম পাহাড়ি কক্সবাজার এলাকায় যাওয়ার পর সমস্ত বল্লাগুলো কিছু কিছু করে রস সংগ্রহ করা শুরু করে দেয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন সুবহানাল্লাহ, কিন্তু জোরে বলতে হবে। রেডি হও সবাই, রেডি 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 ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই হাফ ইঞ্চির চেয়েও ছোট একটা বল্লার মধ্যে আমার মালিক দুইটা পাকস্থলী দান করছি। কয়টা? একটা পাকস্থলী হলো নিজের খাবার গ্রহণ করার জন্য, দ্বিতীয় নাম্বার পাকস্থলীতে যেটা নিচে থাকে সেই জায়গায় রসগুলো সংগ্রহ করে তোমার আর আমার জন্য। মধুবল্লাগুলো সমস্ত পাহাড় ঘুরে ঘুরে সুন্দর সুস্বাদু মিষ্টি, কোনো ভেজাল নাই। কারণ ভেজাল থাকলে তো সামনে বিপদ আছে। ওয়াজের কথা মনে রাখবেন, খেয়াল করো। সমস্ত বল্লাগুলো রাহাবারকে ডাক দেয়, আমির সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দাদের জন্য আমরা রস গ্রহণ করতে পেরেছি, যদিও কষ্ট হয়েছে, অনেক ঘোরাঘুরি করলাম, আমরা না একটু রস পাইছি গো আমির সাহেব, চলেন আমরা এখন বাড়িতে ফিরে যাই। রাহাবার বলে আলহামদুলিল্লাহ, তোমরা সবাই পাইছো তো রস ঠিকঠাক মতো নিছো? হ্যাঁ। আওয়াজ করে বলেন তো যাওয়ার সময় এই মৌচাক মাউথপিস এই গাছের নিচ থেকে গেছে কোন দিকে? কথা কয় না দি, কই গেছে প্রথমে, তারপরে তারপর তারপর রাস্তা কানা বাঁকা। জোরে বলো। মুফাসসিরিনে কিরামগণ বলেন তোমার আর আমার কেমন ব্রেন। এইবার বল্লাগুলো রাহাবার নেতৃত্বে যখন বাড়ির দিকে রওনা দিবে, কোনো ট্রাফিকের সিগন্যালের সহযোগিতা নিতে হয় না, গুগল ম্যাপ স্যাটেলাইট চালাইতে হয় না। আরে আল্লাহর বান্দারা শোনো, কাউকে জিজ্ঞাসা করতে হয় না, সরাসরি কক্সবাজার ওই চট্টগ্রাম থেকে গাজীপুর টঙ্গী হয়ে ঢাকা হানিফ গুলিস্তানের ফ্লাইওভারের উপর দিয়ে বোঝানো টুলমুল তর্দন লাগে না, একেবারে কোনো বাধা নাই। সমস্ত বল্লাগুলো সোজা আস্তে আস্তে কোনাবাড়ি হইয়া একদম পূর্ব মৌসাক কলা বাঁধা হইয়া একদম পূর্ব মৌসাক আমগো ইউসুফ সাহেব হুজুরের মাদ্রাসার মসজিদের উপর দিয়া একদম এই যে টিনের ঘরের মসজিদের উপর দিয়া সরাসরি তাদের বাড়িতে এসে হাজির হয়ে যায়। ম্যাপ দিছেন কে? জোরে বলো। তোমারে আর আমারে মাঝে মাঝে গুলিস্তানে জুতার দোকানে নিয়ে চোখ বন্ধ করে দাঁড়া করে দিলে চাচা পূর্ব দিকে আল্লাহু আকবার, ঠিক নিও। তোমার আমার ব্রেনের সে আমার মালিক ছোট্ট একটা বল্লার মাথার মধ্যে এত ব্রেন দিয়েছে, ট্রাফিকের সিগন্যাল লাগে না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না। কারণ কি জানো? এই বল্লাগুলো কিনা আমার আল্লাহ তোমার আর আমার জন্য বানাইছে, খিদমতের জন্য বানাইছে। সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মধুবল্লাগুলো সরাসরি বাসার কাছে আইসা পড়ছে। ওয়াজ মনে আসেনি? কষ্ট করে এত ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে যখন বাসার কাছে আইসার বাড়িতে ঢুকবে, রসগুলা আপনার ডাউনলোড দেবে, বুঝলেন না, ফেলাইয়া দেবে ওদের বাড়ির মধ্যে। যখনই গেটের সামনে, ফ্ল্যাটের গেটের সামনে চলে আসছে, গেটের দারোয়ান কয় ব্রেক, কয় ব্রেক মানে আজাইরে পুলিশের মতো ভাব নিয়ে একটা লাঠি হাতে করে বাঁশি নিয়ে এখানে এসির মধ্যে বয়ে বয়ে ডিউটি করতেছ। আর আমরা কত ঘোরাঘুরি করে কত দূর জীবনের রিস্ক, বিমান টিমান চলে, বিমানের লোকে ধাক্কা লেগে যদি মরে যেতাম আমরা, এত কিছু সব কিছু কষ্ট করে আমরা ডিউটি করে রস নিয়ে আসলাম। তাড়াতাড়ি করো রস, আমরা নির্যাস করে দিব, আমরা রসগুলো আমাকে বাড়িতে রাখবো, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, মধু বানাইতে হবে। কয় না, ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। 10 তলায় হাসপাতালের ওয়াজ মনে আছে? কথা কনা দিন। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন রানী বল্লার নেতৃত্বে আমার মালিক এমনি হাসপাতাল বানায় নাই। এইবার রানী বল্লার নেতৃত্বে গেটের দারোয়ান ডাক দিয়া বলে কষ্ট করেছো ভাই বুঝেছি, তবে হাসপাতালে ল্যাবে তোমার বডি রস চেক না করে তোমার ভিতরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। কি কষ্ট বেড়া। হ্যাঁ হ্যাঁ, যাও ডাক্তার
আসো, তা না হলে ঘরের মধ্যে ঢুকতে পারবা না। কয় তাই নাকি? হ্যাঁ। এইবার আল্লাহর মাখলুক মধু বললা, তোমার আর আমার জন্য কত কষ্ট করে, আবার মালিক রে চিল্লা না রে গোলাম। মধু বল্লা গুলো এইবার হাসপাতালের সিরিয়াল দেয়, মনে করেন মডার্ন হাসপাতাল, সুফি হাসপাতালের মতো সিরিয়াল দেয় এক একটা বল্লা। এই আল্লাহর বান্দারা জানো, আমি মাদানী সাহেব আল্লাহর নামের কসম করে বলে যায়, বাংলাদেশের লাভিস্তার বড় বড় দামি আধুনিক হাসপাতালের মধ্যে বড় বড় শিক্ষিত চোর বাটপার ডাক্তারদের হাতের মধ্যে 2 নাম্বারের রিপোর্ট তৈরি হতে পারে, কিন্তু মধু বল্লাদের চাকের মধ্যে যে হাসপাতাল আছে ওই হাসপাতালের মধ্যে কোনো 2 নাম্বারের রিপোর্ট তৈরি হয় না। মধু বল্লাগুলোর এইবার সিরিয়াল অনুযায়ী ডাক্তার ল্যাব ইঞ্জিনিয়াররা চেক করে করে অনুমতি দেয়, তোর রস ঠিক আছে, কোনো ভেজাল নাই। বা ইন্ডিয়া গেছিলি, কোনো বিষ-টিষ দিয়ে দিছিনি, ওরা তো আবার বাংলাদেশের লোকে খুব একটা মিল টিল নাই, তো কোনো বিষ-টিষ দিয়ে দিছিনি, জীবাণু দিয়ে দিছিনি, তুমি কোনো ময়লা আবর্জনার মধ্যে বসছো কি না। ল্যাবের হাসপাতালের মধ্যে ধরা পড়ে যায়, ল্যাবের মধ্য থেকে ডাক্তার সুন্দর করে সার্টিফিকেট দিয়ে দেয়, তোমার রসগুলো ক্লিয়ার আছে, যাও, তোমাকে ঢোকার অনুমতি দেওয়া হলো। গেটের দারোয়ানের কাছে এসে স্লিপ দেখা, কয় ভাই তাড়াতাড়ি ঢুকতে দে, আর কতক্ষণ রস পেটে রাখবো, দেখ আমার রস ভালা, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, যাও, রসগুলো বের করে দেয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, মধু বল্লার ক্ষেত্রে আমার আল্লাহ মাছি আর বল্লার মধ্যে পার্থক্য। মাছি ময়লা জায়গায় বসে, ভালো জায়গায় বসে, মধু বল্লাগুলো বেশিরভাগ ময়লা জায়গায় বসে না, ভালো জায়গায় বসে। আমাদের দেশেও মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই মধু বল্লার মাছির উদাহরণ দেয়া বলে, এই মধু বল্লার মাছির মতো আমাদের দেশেও কিছু মুসলমানের বাচ্চা জোরে বলো আছে না না? মধু বল্লার মতো কিছু মুসলমানের জাত আছে, ঈমানওয়ালা আছে, মসজিদ মাদ্রাসা ইসলাম কায়েম প্রতিষ্ঠিত করা ছাড়া কিছুই বোঝে না। আবার কিছু নামদারি মাছির মতো বাচ্চারাও আছে, ওরা ময়লার মধ্যেও বসে, ভালোটার মধ্যেও বসে, ওয়াজ মাহফিলেও যায়, রবিবারের দিন পূজা উদ্বোধন করবে, ঠিক না বা ঠিক ধরা বলো? আরে আল্লাহর বান্দারা, সময় বেশি নাই, লম্বা চূড়া কথা নয়। মধু বল্লাগুলো সবাই যার যার মতো করে সুন্দর করে রস ছেড়ে দিয়া মধু বানানো শুরু করে দেয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা মধু বল্লা মাত্র সে জীবনে 200-250 গ্রাম, অল্প কিছু গ্রাম সে রস বানাইতে পারে। এই 200-250 গ্রাম রস বানানোর জন্য মধু বল্লাগুলোরে কয়েক লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়। এই ওরা দৌড়ায় কাদের জন্য? ওদের জন্য না আমাদের জন্য? আমরা দৌড়াবো কার জন্য? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আমার মালিক না তোমারে আর আমারে ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য ওই বল্লার চাকের মধ্যেও হাসপাতাল বানাইলাম, কারণ আমি জানি লোহাগড় সহ গুজটা এলাকার মধ্যে, মৌচাকের মধ্যে, কাশিমপুরের মধ্যে, শফিপুরের মধ্যে, কালিয়াকরের মধ্যে, পূর্ব মৌচাক বান্নারা এলাকার মধ্যে দিয়া আমার সুন্দর ছোট্ট ছোট্ট নবজাতক বান্দারা বান্দিরা আসবে, ওদের মা না ওদের মুখের মধ্যে মধু দিতে যাবে, মধু খাওয়াতে যাবে। রে বল্লা যা যা, আমার ছোট বান্দা ওই জবান দিয়া আমারে আল্লাহ বইলা ডাকবে, ওই জিহ্বা জবানের মধ্যে যেন 2 নাম্বারি মধু না যায়। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون
এই আমি আল্লাহ ওই জবান দিছি, মধু খাবি ওই জবান দিয়া আমি মালিক রে ডাকবি। এই জন্য ছোট ছোট বল্লারে দিয়া লক্ষ কিলোমিটার দৌড়াইয়া তোদের জন্য রস নিয়ে বদরে আমি আল্লাহ রস বানাইয়া তোদের জন্য মধু বানাইয়া তোদেরকে খাওয়াইছি। এ গুলাম ওই জবান দিয়ে আমারে আল্লাহ বইলা ডাকবা, এই জন্য তোদের জন্য মধু বল্লা দিয়া মধু বানাইলাম। এ গুলাম তুমি তো ছোট্ট ছিলা, কুনতা সগীরা ওয়া কুনতা যায়ীফা, তুমি বড় ছোট্ট ছিলা, তুমি কথা বলতে পারতা না। তুমি তোমার মায়ের কোলে তখন চলে আসছো, কথা বলার শক্তি ছিল না, ডান বাম বোঝার শক্তি ছিল না। তোমার মায়ের স্তনটা আমি আল্লাহ না খাবার নামক হোটেলটা তোর মুখ থেকে মাত্র 2-4 ইঞ্চি দূরেই না লাগায়া দিলাম। তোর আর তোর মার মধ্যে একটা ব্লুটুথ কালেকশন করে দিয়েছিলাম। এগুলাম তুমি না মারে যখন চিল্লা দিনি দিতা, মা বুঝতে পারতো তোমারে দুধ খাওয়াইতো। গোলাম তোর মুখে তো দাঁত ছিল না, শক্ত খাবার খাইতে পারত না। যখন মোরা ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার দিল মাওলা মা জননীর বুকে। ঠিক না বা ঠিক জোরে কও। আল্লাহ বানাইছেন নারী, দেয়নি মুখে তাদের দাড়ি, গলাটা হয় তেল তেলে আর বুকে মধুর হাড়ি। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম রে আমি আল্লাহ তোর জন্য সব কিছু দিলাম, সব কিছু দিলাম। আমি আল্লাহ জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, কিছুই বলতে পারতি না। ধরতে ছিল হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। পা ছিল, চলার ক্ষমতা ছিল না। কান ছিল, শোনার ক্ষমতা ছিল না। চোখ ছিল, দূরে দেখার ক্ষমতা ছিল না। ব্রেন ছিল, মাথা ছিল, বোঝার ক্ষমতা ছিল না। দাঁত ছিল না, মুখ ছিল, খাবারের ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোরে সব কিছু আস্তে আস্তে ক্ষমতাওয়ালা বানাইলাম। আরে মালিক গুলাম ওই মধু খায়া খায়া এখন বড় হয়ে আমি মালিক রে কেমনে ভুলে গেলে? আমার মালিক না তোমারে আর আমারে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আরে আমি আল্লাহ তোরে এত সুন্দর সূরা আকৃতি দিয়া বানাইলাম, এখন আমি মালিক রে ভুলে গেলাম। আমি মালিক রে বিল্ডিং পায়া মিল ফ্যাক্টরির মালিক হয়ে ভুলে গেলাম। আরে আমার দরবারে তো অবশ্যই ফিরে আসতে হবে। এখন আমি মালিক রে কেমনে ভুলে গেলাম? আমি মালিক রে কেমনে ভুলে গেলাম? কারিম নামক রব থেকে তোরে কে দূরে সরায়া দিল রে? কে তোরে দূরে সরায়া দিল? তোর ব্যবসা আমার থেকে দূরে সরায়া দিছে, তোর মিল ফ্যাক্টরি আমি মালিক থেকে দূরে সরায়া দিছে। না গুলাম না, আমি মালিক রে ভুলে যাইও না। আমি আর কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে, আমি মালিকের কাছে কিন্তু আসতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ গোলাম আমার কাছে কিন্তু আসতে হবে। মালাকুল মউত নামক আজরাইল তরে ধরবে, মধু খায় খায় এমনি এমনি পার হয়ে যাইবা। ভাবছো মধুর কথা কেউ জিগাবে না? এই ভাবছো মধুর হিসাব লাগবে না? না না না, মালাকুল মউত আজরাইল না তোমার কাছে চলে আসবে। এ মৌচাকের মুসলমান গো, বেশি লম্বা চূড়া বয়ান লাগে না, আমি একটু দিলটারে নরম করে দিয়া একটা আওয়াজ দিয়ে বলেন তো, মাটির ঘরে আমাদের যাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? এই মধুর হিসাব দেওয়া লাগবে। যেই জবান দিয়া মধু খাইছ, ডাক্তার, কম্পিউটার, নাসার বিজ্ঞানীরা জিহ্বাটার ল্যাবে সায়েন্সের মধ্যে দিয়া গবেষণা করে বলে এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ 6000 কম্পিউটার দিছে। আর একটু জোরে বলো। এই জিহ্বাটা কমাস কম 6000 আইটেমের স্বাদ আলাদা আলাদা করে বলে দেয়। সুবহানাল্লাহ নাই?
আরে আল্লাহর বান্দারা, এই চক্ষু নামক যেই শাটার আছে, চোখ আছে, এই চোখের জন্য, চোখটাকে রানিং রাখার জন্য, দৃষ্টি শক্তি ঠিক রাখার জন্য না আমার মালিক না প্রত্যেক 5 মিনিটে মিনিটে 1 ফোঁটা করে পানি ব্যবহার করেন। নাসার বিজ্ঞানীরা একজন ব্যক্তির 1-2 ফোঁটা চোখের পানি বানানোর জন্য কয়েক লক্ষ ডলার খরচ করে বানাইতে তেমন সক্ষম হয় নাই। আরে গোলাম, বুঝলি না? আমি আল্লাহ যদি একদিনে 1 ফোঁটা চোখের পানির বিল চাই, মৌচাক বিক্রি করেও তো বানাইতে পারবি না, দিতে পারবি না। ঠিক না বা ঠিক? জোরে কও। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ এই জন্যই ডাক দিয়া বলে, মধু খাইছো, সব কিছু খাইছো, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে, কবরে আসতে হবে। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় তোমার আর আমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এ মৌসাকের মুসলমান গো, দিলটা নরম করেন। 2টা মিনিট 1 ফোঁটা চোখের পানি কবরের কথা স্মরণ করে কি ফেলে দেওয়া যায় না? এ বন্ধু, আল্লাহ তো চক্ষু দিয়েছে, এখন ক্ষমতা আছে তাকাইতে পারতেছি। সবাই চক্ষুটা বন্ধ করেন তো একবার। বন্ধ করছেন? বন্ধ করছেন? আবার তাকান। তাকাইছেন? হ্যাঁ, দেখা যায় আমারে? আবার বন্ধ করেন তো, দেখা যায় আমারে? এ যুবক, দিলটা নরম করো। 2টা মিনিট 1 ফোঁটা চোখের পানি দেখো ফালাইয়া দিতে পারো কিনা। মাথাটা নিচু করে দাও। এই মাথাটা নিচু করেন, চক্ষুটা বন্ধ করেন। এ মন রে, এবার ডাক দিয়া বলেন, পাগল মন রে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসছি, চক্ষুটা বন্ধ করছি, এখন যদি মনে চায় ইচ্ছা করে আবার খুলতে পারবো, সবাইরে দেখতে পারবো। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত যে কোনো সময় চলে আসবে রে মন, চক্ষুটা মনের অজান্তে আমার অনিচ্ছাকৃতভাবেই বন্ধ হয়ে যাবে রে। আর কোনোদিন খোলার শক্তি পাবো না। এমন চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর খোলার শক্তি পাবো না। আমার নামে মসজিদে এলান হয়ে গেল, মৌচাকের অমুক অমুকে নাই। কেউ বাঁশঝাড়ের দিকে রওনা দেয় বাঁশ কাটার জন্য, কয় ভালো বাঁশ আনিও, আমাদের ঝাড়ে ভালো মোটা পাকা বাঁশ আছে, ওগুলা নিয়ে আসো। ছোট ভাই আর বড় ভাই কয় ভাইজানের জন্য, বাবার জন্য দামি কাপড় যা মৌচক থেকে নয়, কোনাবাড়ি না ঢাকা থেকে তাড়াতাড়ি দামি কাফনের কাপড় লইয়া আয়। হে যুবক, তোমার আমার জন্য কেউ বাবার কবরস্থানের দিকে রওনা হয়ে কবরটা খননের জন্য দৌড়ায় গেছে। সব ইন্তজাম শেষ হয়ে গেল, আমি তো লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছি। আস্তে করে ঘর থেকেও বের করে দেয়, আরেকটু দূরে উঠানের মধ্যে দিয়ে দেয়, আরেকটু দূরে করে দেয়। সমস্ত মানুষগুলা মশারি টানাইয়া, আত্মীয় স্বজনেরা গরম পানি আর সুন্দর বড়ই পাতা দিয়া, সাবান দিয়া, হাতের গোলাপ দিয়া আমারে না সুন্দর করে যাত্রীর মতো সাজাইতেছি। এই আমারে সাজাও কেন? কেউ আমার কোনো কথা শুনবে না, কেউ আমার কোনো কথা শোনে না রে মন। সবাই না আমারে নিয়ে ব্যস্ত, সবাই না আমারে নিয়ে ব্যস্ত। এসএসসি দিবে আমার সন্তান কান্না করে, ওর কান্নার জবাব দিতে পারি না। বেটা কান্দিস না, তোরে না নতুন জুতা কিনে দিব, সাইকেল কিনে দিব, সন্তানের কান্না থামানোর জবাব আমি দিতে পারি না। 2-1 বছরের ছোট সন্তান কান্না করে, সন্তানের কান্নার জবাব দিতে পারি না। তো ওরা আমার ছোট ছোট সন্তানেরা না কান্না করে, কোনো জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। সবাই যার যার মতো কান্না করতেছে। আদরের ছোট্ট সন্তান কান্না করে, বাবা বাবা চিপস কিনা দিবা না? বাবার কোনো কথা বলে না, বাবার কথা বলবে না। তুমি আর আমি আমার সম্পদের উপর থেকে কর্তৃত্ব হারিয়ে ফেলব। লাশ দাফন মাটির ঘরে দেওয়ার আগে যার যার মতো বিল্ডিং আর জমি দখল করে ফেলাবে। এ যুবক মুরব্বীরা রে, সবাই কান্না করে, তোমার আর আমার নিয়ে না কবরের দিকে রওনা হয়ে গেল।
জানাজার নামাজ শেষ হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজন কবরের পাশে গেছে। ভাবছিলাম সবাই আমার সাথে থাকবে গো, কিন্তু না, 2 জন 3 জন মানুষ আমার কবরে আমার সাথে নেমে গেল। 2-3 জন নেমে সবাই না বাঁশঝাড় দিয়া বাঁশগুলো আস্তে আস্তে তাকে তাকে করে সাজায় দেয়, অন্ধকার করে ফেলল। উপরের দিকে তাকায় দেখি হালকা বাঁশের ফাঁক দিয়ে দেয়া আলো দেখা যায়। এরপরে একটা তালাই দিয়ে দিল, আরো আলো বন্ধ হয়ে গেল। বাবা ডাক দেয়, ব্যাটারি মসজিদে যাইতাম লাইট কিনে দিতা, বাসা বাড়িতে না আইপিএস লাগায় দিছিলি, এখন কেন অন্ধকার বানায় দাও? আর অন্ধকার কইরো না। কেউ আমার কথা শোনে না রে। সবাই যার যার মতো মাটি দেওয়া শুরু করে দিল। মাটি দিয়া অল্প ফাঁক যতটুকু ছিল আলো বন্ধ করে দিয়া সবাই যার যার মতো না বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। সবাই যার যার মতো বাড়ির দিকে না রওনা দিয়ে দেয়। এমন সময় পিছনের দিকে সবাই তাকায় দেখি সবাই চলে আসছে, আদরের ছোট সন্তান চলে আসে নাই। এমন জগের মুসলমান গো, মুরব্বী বাবারা দিলটা নরম হয় না, এক ফোঁটা চোখে পানি আসে না। আমি আমার বাবাকেও না নিজের হাতে না মাটির ঘরের মধ্যে যেই দিন 2 বছর আগে শুয়াইছিলাম, জানো সমস্ত মানুষ আমি সহ আস্তে আস্তে না হাঁটতে হাঁটতে ধুলতে ধুলতে দূরে যাইতেছি, আর বাবার কথা মনে হইতেছে। পিছনের দিকে তাকায় দেখি আমার ছোট ভাই ইন্টারে পড়ে, আলামিন নামক ছোট ভাই, ওই না আব্বার কবরের এক পাশের বাঁশ ধইরা দাঁড়ায় গেছে। 3-4 জনে মিলে টানে, আলামিন আসে না। যুবক, বাবার কথা মার কথা কি মনে হয় নাই? ছোট ভাইরে না টাইনা আর কবর থেকে আনা যায় না। ও কেমন যেন বাবার সাথে বেশি সময় কাটাইছে দিছে। খেতে কামারে যাইতো, কলেজে যাইতো না, ও আর আসতে চায় না। 3-4 জন ধরে পা ধরে হাত ধরে ধরে সেন্স সারা অবস্থায় ছোট ভাইরে বাড়ির দিকে নিয়ে আসা হয়। জানো এমন সময় আসবে সবাই না যার যার মতো মাটির ঘরে দিয়া সবাই যার যার মতো যার যার বাড়িতে গিয়ে না আনন্দ ফুর্তি শুরু করে দিবে। 2-3 দিন পরে না আত্মীয় স্বজন তোমারে আর আমারে না ভুলে যাবে, আর কেউ আপন থাকবে না। সবাই দুনিয়া নিয়ে মহাব্যস্ত হয়ে যাবে রে যুবক, সবাই দুনিয়া নিয়ে মহাব্যস্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে না তোমার আর আমার সাথী এখন নেক আমল ছাড়া আর কিছুই থাকবে না। এই মুরব্বী যুবকেরা, মুরব্বীরা, এলাকার মা বোনেরা, সত্যি এই পৃথিবীটা ধোঁকার জায়গা। সত্যি একদিন আমাকে আর তোমাকে না সব কিছু ছেড়ে মাটির ঘরে যাইতে হবে। এই প্রিয় ভাইরা আমার, এই কথা চিন্তা করে আমি মুসাফিরের অবস্থায় আমি কেঁদেছি, আমার চোখে পানি, আমার সামনে অনেকেই কেঁদেছে মা বাবার কথা মনে হয়। আমি আপনাদেরকে বিরক্ত করব না, অনেক রাত হয়ে গেছে। আমার সিরিয়াল ছিল 9টা থেকে 10টা, 10:15, অনেকটা বিরতি হয়ে গেল। আব্দুর রহিমান মাদানী ভাইয়ের কাছে ক্ষমা চাইয়া 5-7টা মিনিট আমি আপনাদের কাছে এই ভিজা হাত, এই কান্নামাকা হাত, অনেকেই কেঁদেছেন মার কথা স্মরণ হয়ে, বাবার কথা স্মরণ হয়ে। এই বড় মাজলিসের মধ্যে অনেকেই মা বাবার কথা স্মরণ হয়ে কেঁদেছেন। আমি টাকা পয়সা চাইতেছি না, আমি একজন বাবা হারা পাগল, মা হারা পাগল, আমি তার সাথে হাতটা একটু মিলাইতে চাই।